আমার একজন মাত্র অভিনেতা এবং আমি একটা ঘন্টা মানুষকে আমি বসিয়ে রাখবো। দেশ থেকে আমার বাইরের অডিয়েন্সটা আমার বেশি দরকার। এই নাটকটা ওই অডিয়েন্সের জন্য করা। চ্যালেঞ্জ ছিল, চেষ্টা করেছে নাটকটাকে। তো আমরা যারা থিয়েটার করি আমরা কাজের মধ্যে থাকলেই আমরা সুস্থ থাকি। কাদামাটি নাটকটা মানে প্রথম যখন আমাদের ভাবনায় আসে ঠিক কাদামাটির জন্য আসে না, কিন্তু আমাদের একটা যন্ত্রণা কাজ করছিল যে নাটক নামাতে হবে, একটা নাটক নামাতে হবে। কারণ আজকে বছরখানেক হয়ে গেল নতুন নাটক আসছে না এবং নাটকের স্পেসও কমে যাচ্ছে। শিল্পকলা আমাদের দিচ্ছে না, শিল্পকলায় যাওয়া যাচ্ছে না, বরাদ্দ নাই, এই সেই মিলে আমরা একটা যন্ত্রণায়। কিন্তু আমরা যারা থিয়েটার করি আমরা কাজের মধ্যে থাকলেই আমরা সুস্থ থাকি। সেই প্রথম তাহলে কি করা যায়, দ্বিতীয় আর একটা ক্রাইসিস হয়ে দাঁড়ালো। সেটা হচ্ছে যে প্রতিটা দলের এই ক্রাইসিস, অভিনেতা অভিনেত্রী ছুটে গেছে। একটা 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 চেঞ্জের যে দেশের যে চেঞ্জটা আসছে, এই চেঞ্জের মধ্যে দিয়ে তাদের ভিতরে এক ধরনের চেঞ্জ আসছে। সেটার কারণে তাদের সংখ্যাটা কমে গেল। এতে দলে একটা প্রযোজনা, পুরনো প্রযোজনা নামানোর মতো তখন প্রত্যেকটা দলের একই ক্রাইসিস, সেটা এদেরও ছিল। তখন আমরা বললাম যে ঠিক আছে, একটা সিঙ্গেল নাটক ধরে কাজ করে, কিন্তু কি নিয়ে কাজ করব, সাবজেক্ট কি হবে, একবারে এই জায়গাটায় বসে আমরা আড্ডা দিতে দিতে আমাদের তখন ধরলাম যে মাইগ্রেট পিপুলদের যে মানে আমাদের মাইগ্রেট বাংলাদেশিদের যে একটা আইডেন্টিটি ক্রাইসিস, ওই ক্রাইসিসটাকে নিয়ে কাজ করলে কেমন হয়। কেন এটা মনে হলো? এটা মনে হলো যে আমাদের এখানে যখন আসে কেউ, এসে যখন আমাদের এখন যে বয়স, আমাদের বন্ধুবান্ধবরা আসলে বা আমাদের রিলেটিভ বা পরিচিত কেউ আসলে একটা কথাই বলে, ছেলে মেয়েগুলো যেহেতু ওইখানে জন্ম নিয়েছে, ওরা এই দেশটাকে সম্বন্ধে কোনো ফিলিংস নাই, তারা এই করে না সেই করে না, এবং তাদের যে কালচারে তৈরি হয়েছে তার বাবার কালচারের সাথে যাচ্ছে না। বাবা এই কষ্টটা পাচ্ছে তার বিহেভিয়ারে, তার আচার আচরণে, সব কিছু মিলেই হয়। তখন আমরা চিন্তা করলাম যে এটা সমাধানটা কি হতে পারে, আমরা তাহলে ভুলটা কোথায়। এটাই আমরা এখানে বলতে চাচ্ছি যে অতনু মানে কাদামাটিতে যদি আমরা খেয়াল করি যে অতনু সে তার পরিবারের ভেতরে সে ওই জায়গাটা তৈরি করতে পেরেছে তার সন্তানের মধ্যে, যে কারণ বাংলার এতটুকু ওইটার মধ্যে দিয়েও সে তার পরিচয়টা খুঁজে পাবে এজ এ বাঙালি। হয়তো এই দেশে আর কখনো আসা হবে না, শেকড়টা ওইখানে হয়ে গেছে, ওই কষ্টটুকু সে কিছুটা হলেও লাঘব হয়ে যাবে এই জায়গাটা থেকে করা। আর 2 নম্বর আরেকটা, আর আমার এই নাটকটা করতে গিয়ে যে চ্যালেঞ্জিং জায়গাটা ছিল, আমার একজন মাত্র অভিনেতা এবং আমি একটা ঘন্টা মানুষকে আমি বসিয়ে রাখবো। আমি চাইলেই ডিরেক্টোরিয়াল অনেক কাজ করা সম্ভব না, বিকজ এই সম্ভব না যে ওকে যা করতে হবে ওকে সিঙ্গেলি করতে হবে, এটা অন্য কেউ কারো দ্বারা সম্ভবই না করা, কারো কোনো পারফর্মার নাই আর হেল্প করার। এখান থেকে আমি শুরু করলাম কাজ। চ্যালেঞ্জ ছিল, চেষ্টা করেছে নাটকটাকে এই জায়গাটায় করা। এই তো এখন বাকিটা দর্শক বলতে পারে কি হয়। আর আমাদের খুব ইচ্ছে এই মেসেজটা যদি আমরা সেই মাইগ্রেট দর্শকগুলোর কাছে যেতে পারি, দেশের বাইরে যেতে পারি, তাদেরকে গিয়ে বলতে পারি, তাদেরকে যদি এই কষ্ট এই বোধটুকু করা যায়, এই যুদ্ধে যদি করা যায়, চেষ্টা করছি ওই জায়গায়। দেশ থেকে আমার বাইরের অডিয়েন্সটা আমার বেশি দরকার। এই নাটকটা ওই অডিয়েন্সের জন্য করা, জানি না পারবো কিনা, চেষ্টায় আছি।